আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা দ্বীপ আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। খুব অল্প কথা বলবো, বেশি কথা বলবো না। এই গ্রাম পুলিশের ভাগ্য তো অনেকেই পরিবর্তন করার চেষ্টা করতেছে, তার মধ্যে আমি একজন হতভাগা এবং সবচেয়ে মনে হয় ছোটোখাটো। এখন কথায় আছে, কয় হাতি ঘোড়া গেল তোল, মশায় কয় কত জোর। আপনারা দেখেছেন যে গ্রাম পুলিশ বাহিনীর রিট পিটিশন মামলা, সেই মামলাটি এই এতদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে শুনে আসছি। ইয়াং জেনারেশনের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারা মামলাটা, কেউ টাকা দেওয়ার দরকার নাই, তারা নিজের টাকা দিয়ে মামলাটা রায় করবে এবং রায়ের পরে আপনারা টাকা দিবেন। এই কথা কিন্তু তারা একদিন তাদের খুলনার জিএ ফেসবুক থেকে প্রচার করে আসছে। মামলা তারা চালাইব, 100 জন লোক তারা হোয়াটসঅ্যাপে আছে বিভিন্ন জেলার ইয়াং জেনারেশন, তারা মামলা চালাইব। এটাই তো আপনারা সকলে জানেন। কিন্তু গতকালকের আগের দিন ঢাকায় তারা, আপনারা সকলে দেখছেন তাদের লাইভ থেকে, মামলাটা তারা চালাইতেছে না, একটা এনজিও প্রতিষ্ঠান, কি নাম জানি, একটু ঢুকেন দেখি, মোবাইলে ঢুকে নামটা বার করেন দেখি, কি রাইটস জানি, নাকি জানি নামটা, একটু ঢুকে নামটা বার করেন দেখি। একটা এনজিও প্রতিষ্ঠান। এই মানবাধিকার কিন্তু বহুতগুলো প্রতিষ্ঠান আছে। আমি মানবাধিকারের গতকাল দেখেছেন যে আমি যে গেছি মানবাধিকার এই কমিশন, শিক্ষিত না হলে বুঝবেন না, অশিক্ষিত হলে বুঝবেন না। বাংলাদেশ রাইটস ফর পিপল এর উদ্যোগে বাংলাদেশ, এটা একটু স্ক্রিনশট দিয়ে এটা রাখো, দরকার আছে। তে এতদিন চলে আইলেন, মামলা চালাইব গ্রাম পুলিশের 100, 150, 200 ছেলে পেলে, খুলনার জিএ রতন মতন সহ। এখন সেটা জানলাম যে রাইটস ফর পিপল তাদের কাছে অনুরোধ করতেছে, ভিক্ষা চাইতেছে যে গ্রাম পুলিশ শত দরিদ্র, এই মামলাটা তারা যাতে শুনানি করিয়ে দেয়। এইটা ওই রাইটস ফর পিপলের কাছে ভিক্ষা চাইতেছে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, জাতিসংঘ, তার কাছে গেছি। বাংলাদেশের একটা এনজিও প্রতিষ্ঠান রাইটস ফর পিপল, সে করবে এই মামলার শুনানি। তার চেয়ে বড় কথা হচ্ছে, এই অনেক খবর আছে, এইবার আপনাকে বেচা দিব, বহুত বুঝাইছি, আপনাকে আর বোঝানোর দরকার নাই, আপনাকে বেচা দেবো। পারলে রাইট ফর পিপলকে মামলাটা শুনানি করতে বলো। রাইটস ফর পিপল সহ মামলা খাবে। মামলার বাদী লাল মিয়া অ্যান্ড আদার্স। লাল মিয়া, তুমি যে রাইট ফর পিপলকে কিভাবে এই মামলা শুনানি করানোর জন্য তার কাছে গেলা, তার কাছে এই মামলার নথিপত্র তুলে দিলে। এখন বললাম যে তোমার নামে আমি মামলা করবো, মামলার বাদীটা আমি। তুমি কিভাবে এই রাইট ফর পিপলের কাছে মামলা তুলে দিলে, আর রাইট ফর পিপল কিভাবে তোমার কাছ থেকে মামলা নিল? মামলার বাদ দিয়ে তারা না খুঁজে, যার মামলাটা তাকে না খুঁজে তারা কিভাবে নিল? এই দুটার নামেই ইনশাল্লাহ কালকে পরশু অভিযোগ চলে যাবে। জিয়ার নামে চলে যাবে, জিয়ার সাথে যারা আছে তাদের নামে চলে যাবে। মশামাছি ওই কয়েক হাতি ঘোড়া গেল তো, মশায় কয় কত জন। এখন আপনাকে আমি বেচা দিতে পারি। একবার 2018 সালে মামলা করার পর বহু জায়গা থেকে অফার পাইছি, এই মামলা চালানোর দরকার নাই, সমঝোতা করি নাই। 2024 সালে ও বহুত অফার পাইছি, ছেলের চাকরি দিয়ে দিব, আমার ভালো পজিশন দিব, গ্রাম পুলিশ নিয়ে কথা বলার দরকার নাই। আবারও ভালো অফার পাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। গ্রাম পুলিশ বিক্রি করে দিতে পারি। এখন গ্রাম পুলিশ চৌকিদার হবি, সেটা করতে পারি। আসলে সেটা করি না, সেই মন মানসিকতা নাই, সেই নীতি নাই, নীতিগত কারণে করি না।
যাই লাইফটা বড় করবো না, মানে সংক্ষিপ্ত আকারে এই কথাগুলো বলার জন্য। আপনারা দেখছেন যে জাতিসংঘের জাজ সাহেবের কাছে কাগজপত্র সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। ইনশাল্লাহ তিনি কিন্তু জাতিসংঘের জাজ, এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক আদালত আছে, সেই আন্তর্জাতিক আদালতের জাজ সাহেব, তার কাছে 45,810 জন গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলের সমস্ত আইনি যে কাগজপত্র সেগুলো বুঝিয়ে দিয়েছি। ইচ্ছা করলে মামলাটা 1 মাসের ভিতরে শুনানি রায় সব কিছু হয়ে যাবে, এবং আপনাদের যে এই জাতীয় বেতন স্কেলের আন্দোলন তারও বহুত এখন ফোন আসা ধরছে, এখন বহুত বড় বড় লেভেল থেকে ফোন আসা ধরছে লাল মিয়া সম্পর্কে জানার জন্য, এবং লাল মিয়াকে নিয়ে এটা সমঝোতায় আসার জন্য ফোন আসতেছে। তো সমঝোতায় আসলে হয়তো আমি কর্মচারী ইউনিয়নের একজনকে সাথে নিতে পারি। আমি যেখানেই যাব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাই বা যেখানেই যাই, সরকার যে লেভেলেই আমাকে বসায় এটা সমাধানের জন্য, হতে পারে যে কর্মচারী ইউনিয়ন থেকে আমি সাথে একজন নিতে পারি। তো যাই হোক, বাকিটা বোঝার দায়িত্ব আপনাকে। এখনো এই যে সুমন আছে, ওই যে আছে, আমরা কিন্তু এখনো ঢাকায় আছি। আমার বিশ্বাস করবে না, ঢাকায় নাই। ওই যে মেট্রো রেল দেখছেন, ওই যে মেট্রো রেল না, ঢাকায় নেই, যে সাইনবোর্ড হচ্ছে না, এই যে মতিঝিল অ্যাভিনিউ। ও আর একটা ভালো কথা, হ্যান্ড ওভার করেন, ছবি তুলে ওটা ছবি তুলি। এই শানুর ভাই, আপনারা জানেন যে কিছু ফরম এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের আইএসের এই জাতিসংঘের অধিভুক্ত একটা ফরম আছে, এই স্বাবলম্বী সারথি প্রকল্প। এই স্বাবলম্বী সারথি প্রকল্পর কিছু ফরম শাহিন ভাই আইনে আমার কাছে হ্যান্ড ওভার করে গেল। 7টা না শাহিন ভাই, এই শাহানুর ভাই, তো 7টা ফরম হ্যান্ড ওভার করে গেল। তো ইনশাল্লাহ এভাবেই গ্রাম পুলিশের ভাগ্য, যেখান থেকে গ্রাম পুলিশ একটু লাভবান হয়, আমার তরফ থেকে এটা চেষ্টা থাকবে সবসময়। তো কাগজগুলো রাখলাম, ইনশাল্লাহ আশা করি যে গ্রাম পুলিশ যাতে একটু ভালো চলতে পারে, একটু ভালো চলে, সেটা যেখান থেকেই হোক। এই চেষ্টাটা আমার কাছ থেকে দৈনিক বাংলা মোড়। হ্যাঁ, আর কিছু বলার নাই, পরবর্তীতে পোস্ট এবং লাইভে নিরিবিলি বলবো, কারণ কাজ আছে। আবার কালকেও টাকা আসবো, কালকেও টাকা কাজ আছে, কালকেও আসতে হবে, আজকে চলে যাব। তো আপনারা সকলে ভালো থাকবেন, এবং আপনারা সকলেই যেটা ভালো মন চায় আপনারা সেটাই করবেন। আপনাদের বহুত বুঝাইছি, আর বোঝাবো না, আর বহু সহযোগিতা চাইছি, আর চাইবো না। বাকিটা আপনাদের ইচ্ছে, যে আপনারা কি চৌকিদার থাকবে, লাল মেয়ের লাগবে। গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কিম নিতে গেলে লাল মেয়ের লাগবে, লাল মেয়ের লাগবে, এটা জানা আজকে লাইভে চ্যালেঞ্জ করে বলে নিলাম, লাল মেয়ের লাগবে। গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল তথা সময় উপযোগী বেতনের জন্য লাল মেয়েকে লাগবে। যদি বুঝেন গা, না বুঝেন গা, আমি যেমনি আছে এমনি থাকি, আপনারা যেমনি আছেন এমনি থাকেন, সময়ে কথা বলবে। আর আমার মামলাটা কে কারে তুলে দেন সেটাও এই আগামীকাল থেকে শুরু হবে। সেটা যে জিয়ার নামে নোটিশ চলে যাবে, এই মামলা কিভাবে জিয়া আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে। এই মাদার চুদ, 45,000 গ্রাম পুলিশ একটিয়ে করে দিলে 45,000 টাকা আসে। মামলা বলে তোরা 100 জন চালাবি, এখন মামলা নিয়ে আরেকজনের পায়ে ধরসকে যে মামলাটা পরিচালনা করে দিব রাইটস ফর পিপলসে। কেন এই রাইটস ফর পিপলস কে জানো? একটা এনজিও প্রতিষ্ঠান, সে করে দেবো তার মামলা পরিচালনা। তার নামেও মামলা করুম, আর তোর নামেও মামলা করুম। এই 2 দিনের ভিতরে দেখ, কাল থেকে পরশু, এই 2 দিনের ভিতরে আমার মামলা তোরা কার কাছে হ্যান্ড ওভার করছ মামলার নথিপত্র। যাই হোক, অনেক কথা হলো, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।